আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো আম পছন্দওয়ালি মেয়ে। একটা গ্রামে একটা মেয়ে ছিল, তার আম খেতে অনেক ভালো লাগতো। সে যেখানে আম দেখতো তাকে খুব আম খেতে লোভ লাগতো। সে গরিব হয়, তার মা বাবা তাকে অতটা আম কিনে দিতে পারতো না, কোনো রকম করে সংসারটাই চালাতো। মেয়ের মেয়ে এখন কয়েক বছর হলো, তাকে পড়াশোনা করার মতো আর তাদের টাকাই নেই। সে এখন বড় হয়ে গেছে অনেকটাই। তাই তখন আবার গ্রীষ্মকালে পড়েছে, কয়েকদিন হলো। তখন সে তার মামার বাড়ির কথা চিন্তা করে, তার মাকে বলে যে মা আমরা মামার বাড়ি যাবো না। না, তার মামা বলে হ্যাঁ হ্যাঁ তোর মামার বাড়ি কিনা কালকেই যাই। আসলে তোর বাবারা এখন তো টাকা নেই, তাই এখন তোর আমার বাড়িতে গিয়ে এই কিছুদিন কাটাতে হবে। তখন আমরা জানতে পারি যে আসলে ওই বাচ্চা মেয়েটির মামা আছে। তার মামার কোনো সন্তান না থাকায় সে তার বোনের মেয়েকে অনেক ভালোবাসে। বোনের মেয়েটার নাম হচ্ছে পিঙ্কি। পিঙ্কিকে তারা ভালোবাসলেও তার মামি তাকে একদমই পছন্দ করে না, ভিখারি বলে শুধু অপমানই করে। তারপরে তারা সকাল হতে তারা মামার বাড়ি যায়, 2 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় শহরে। তার মামার বাড়ি হচ্ছে শহরে। শহরে একটা গার্ডেন আছে, মানে একটা বাগান আছে। তো বাগানে অনেকগুলো ফলের আবার গাছও আছে, তাদের মধ্যে আম গাছ অনেক বেশি। তো তারা চিনতে পারে এটাই তাদের মামার বাড়ি। তারা অনেক দিন ধরে আবার যায়ও নি, 2-3 মাস পরও আসছে। তাই তারা ওখানে যায়। আর তার মামা তাকে দেখেই তাকে কোলে তুলে নেয় আর খেলতে লাগে, বলে যে তোরা এতদিন পর এলি, চি 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 এতদিন হয়ে গেল তোদের জন্য আমি অপেক্ষা করে যাচ্ছি। আয় আয় পিঙ্কি বস, তোর জন্য কত রকমের চকলেট এনেছি, লজেন্স এনেছি, জুস এনেছি। দেখ আম তো তোর সবচেয়ে ভালো লাগে, আমি চকলেট এনেছি, আম এনেছি, তুই চাইলে আমটাই খেয়ে নে। তখন তার খুব লোভ লাগে। তখন তার মামি এসে তাদেরকে অপমান করে বলে চলে এসেছে ভিখারিগুলো আম খেতে, আমাদের বাড়ির আমগুলো একদম একটা ছুবি না, এরকম করে অপমান করতে থাকে। তখন পিঙ্কি খুব আম খেতে ইচ্ছা করে। সে মামিকে জিজ্ঞাসা করলে তার মামি বলে যে না না তোকে আমি একটাও আম দিব না। তখন পিঙ্কি বলে যে না 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 আমাকে দাও কাকিমা, আমি 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 মাত্র একটা খাবো, আমি আপনার জন্য জুস বানিয়ে দেবো। তখন পিঙ্কি কাকিমা চিন্তা করে যে সে আসলে অনেক প্রকৃতি ছিল, তাই জুস বানাতে অনেক অসুবিধা হতো, কেমন তার অদ্ভুত বমি বমি লাগতো। তাই সে আমের জুস খেতে পারতো না, তৈরি করে খেতে পারতো না। খেতে তো পারতো কিন্তু বানাতে তৈরি করতে পারতো না। এই কথাটা চিন্তা করে সে বলে যে ঠিক আছে যতক্ষণ তো এই জুস বানাবি, আর যদি স্বাদ না হয় আর ভালো যতক্ষণ না হবে কিন্তু বানিয়ে যাবি। তখন পিঙ্কি রান্নাঘরে যায় আর তার জন্য বানায়, কিন্তু তার হাতে অল্প কেটে যায়। এটা অনেক কষ্ট হয়। আর তার কিছুক্ষণ পর সে সবাইকে পরিবেশন করে দিয়ে দেয়। তার কাকিমা বলে যে ছি থু থু এত খারাপ বানিয়েছিস তুই। তার মামা যে তার মামা দেখে যে পিঙ্কির হাতে আঙুলটা কেটে গেছে। তখন পিঙ্কি তার মামাকে তার আঙুলের দিকে তাকাতে সে তার আঙুলটা লুকিয়ে ফেলে। তখন তার মামা যে এই পিঙ্কি তো কী হয়েছে দেখি তো আঙুলটাতে। তখন তার মামা দেখে যে অনেকটা রক্ত বেরোচ্ছে। তখন সে তার বউকে বলে যে ছি 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 তোমার লজ্জা করে না, এইটুকু বাচ্চাকে এরকম করে অপমান করছো যে। আর কিছু না বলে তারা ওখান থেকে চলে যায়। একদিন তার বান্ধবী কবিতা তাদের বাড়িতে না জেনে আসে। তখন সে বলে যে দেখ তোরে আমি তোর জন্য সঙ্গে কতদিন পরে দেখা করতে এলাম, তুই আমাকে কিছু খাওয়াবি না? না। তখন সে বললো যে তুই কী করতে এসেছিস এখানে? তখন কবিতা বলছে বাপটা তুই আমাকে এমনভাবে বললি যেন আমি তোকে কিছু বলতে এসেছি, আমার ছেলে বিয়ে হয়েছে এমনভাবে বলতে এসেছি যেন। তখন সে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পিঙ্কি পিঙ্কি শোন তো তোর এই আন্টিটাকে একটু জুস বানিয়ে খাওয়াতো। তখন সে দ্রুত গিয়ে ছটফট করে তাড়াতাড়ি করে বানিয়ে দিয়ে দেয়। আর সে কবিতাকে পরিবেশন করে। সে এত সুন্দর বানিয়েছিল যে তার খুব মনটা ভরে যায়। আর বলে যে তুই এত আমার মনে হয় এবার আশাটা নিশ্চয়ই ভালো হয়েছে। তখন সে বলে যে কেন কী হয়েছে? তখন সে বলে যে আসলে তো এই কাজের চাকরানিটা তো খুব ভালো করে ম্যাঙ্গো জুস বানাতে পারে। তো আমার বাবা আসলে এখন খুব অসুস্থ, ডাক্তার যা বলার জবাব দিয়ে দিয়েছে। তাই এখন তার মরার কালে ম্যাঙ্গো জুস করার খুব শখ হয়েছে। আসলে আমার বাবা নাকি গ্রামে থাকতো, সে মাঠে চাষ করতো আর অনেক টাকা ভালো উপার্জন করতে পারতো। আর তার বউকে নিয়ে সংসার চালাতো। তার বউ তাকে তার জন্য জুস বানিয়ে রাখতাম আমের। সে বাড়ি ফিরে আসলেই তাকে জুস পরিবেশন করতো। এখন যখন তার বউ মারা গেছে, সম্পত্তি একটু বিক্রি করে তার কাছে এসেছে, এখন তার কাছেই থাকছে। তাই তার বানানো জুস নিতে চাই আর অনেক, যাতে তার যত টাকা লাগবে আমি দিব, এবং যত টাকা দিয়ে সে বানাতে পারবে তত টাকা আমি জিনিসপত্র কিনে দিব। এই কথাটা শুনে তখন তার মামির খুব হিংসে হয়। সে বারণ না করলেও বাড়ির লোকেদের কোনো সমস্যা ছিল না, আর সে দিয়ে দেয়। এইভাবে প্রত্যেকদিন চলতে থাকে। তার বান্ধবী কবিতা আসে আর পিঙ্কি তাকে জুস বানিয়ে দিয়ে দেয়। একদিন কবিতার বাবা বলে যে কী রে তো যে মেয়েটা আমার জন্য এরকম সুস্বাদু আমি জুস বানায়, ওকে একদিন দেখাবি তো? তখন সে তাদের বাড়িতে যায় আর সব কথা বলে। সবাই এতে রাজি হলেও কিন্তু পিঙ্কির মামি অতটা রাজি ছিল না। সে যখনই পিঙ্কি তার বাবার জন্য বানাতে যাবে, তখনই আমগুলো কেটে মিক্সিতে ঢুকে দেয়। আর যখনই টিপতে যাবে ওটা তখন সে অনেকটা কারেন্টের শক খায়। আর
সে ওখানে মাটিতে লুকিয়ে পড়ে। সবাই তার চিৎকার শুনে আসে আর বুঝতে পারে যে তার কারেন্টের শক লেগেছে। তখন তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তখন সে তার মামি সব স্বীকার করে বলে যে আমি করেছি, আমি ওর যাওয়ার একটু আগে, কবিতা আসার আগে আমি একটু তারটা একটু ঢিল করে দিয়েছিলাম যাতে ও হালকা কারেন্টের শক খায় আর যাতে তার ক্ষমতা না থাকে জুস বানানো। ও এই কথাটা শুনে সবাই তাকে অনেক গালি দেয়, গাল দেয়। আর সে সবার কাছে ক্ষমা চাইলে সবাই বলে তুমি পিঙ্কি কাছ থেকে ক্ষমা চাইবে, আমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তখন সে পিঙ্কিকে সে অনেক ক্ষমা চায় আর পিঙ্কিও তাকে ক্ষমা করে দেয় আর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। সে ভালো করে আবার বাড়ি গিয়ে জুস বানিয়ে তার কবিতাকে দিয়ে আর তার কাছে তার সঙ্গে চলে যায়। যে তখন কবিতার বাবা বলে যে পিঙ্কি আমাকে ক্ষমা করে দে রে মা, হ্যাঁ তোর এই বুড়ো দাদুটার জন্য তোর মনে কারেন্টের শক খেতে হয়েছে। তখন সে বলে যে আমার তো দাদু নেই, তাই আপনার জন্য এইটুকু তো আমি করতেই পারি দাদু। তখন তার খুব ভালো লাগে আর সে এখন প্রত্যেক দিন টাকা পেতে থাকে। সে একসময় তার ওই দাদুটা মারা গেল, কবিতা তার পড়াশোনার খরচ বহন করে নিজে। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে কারোর ক্ষতি করার আগে 10 বার অন্তত ভাবা উচিত।